আজ রান্না করলাম দেশি মুরগির লাল ঝোল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা আমার সাথেই থাকবেন এবং ফুল ভিডিওটি দেখবেন। প্রথমে আমি মাংস কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 বার মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আছে প্রায় 800 গ্রামের মতো মাংস। একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল। এই দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। এই মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ 1.5 কাপের মতো। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে মেশাবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেব মুরগির মাংস। এবার মুরগির মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে কষাবো। এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়ামরিচ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া আর লবণ। এইসব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মেশাবো। দিয়ে দিলাম দারচিনি, এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে দেখেন মশলাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করব। যেহেতু দেশি মুরগি কিন্তু অনেক শক্ত থাকে, এটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হয়। এবার দিয়ে দিলাম টমেটো আমি একটু পেস্ট করে নিয়েছি, অনেকটা সসের মতো। টমেটো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এটি ব্লেন্ড করে দিলাম। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। এবার সব কিছু উপকরণ একসাথে খুব ভালো করে মেশাবো। এ পর্যায়ে দিয়ে দিলাম 1.5 কাপের মতো গরম পানি। গরম পানিটা দেওয়ার পরে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। যে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখেন রান্নার এই অবস্থা। আর আমার রান্না মোটামুটি শেষ। তেল উপরে চলে এসেছে, তার মানে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু খাওয়ার পালা। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।